25 নম্বর দিন যখন রাজা ভোজ আবার সিংহাসনে বসতে চান, তখন সিংহাসনের 25 নম্বর পুতুল জীবিত হয়ে বলে, দাঁড়াও মহারাজ, আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য? আপনার কি বিক্রমাদিত্যের মতো গুণ ও প্রতিভা আছে? আপনাকে এই সিংহাসনে বসার আগে বিক্রমাদিত্যের একটি গল্প শুনতে হবে। তারপর আপনি নির্ণয় করবেন আপনি এই সিংহাসনে বসার যোগ্য কি। তা বলে 25 নম্বর পুতুল গল্প শুরু করলো। রাজা, আমি আপনাকে বিক্রমাদিত্যের আজকে এক শুভ কাজের গল্প শোনাবো, যাতে আপনি জানতে পারবেন শুভ কাজ কি করে হয়। একবার বিক্রমাদিত্যের রাজ্যে ভীষণ আকাল পড়ে। 3 বছর ধরে কোনো বৃষ্টিপাত হয় না। ক্ষেত, পুকুর, নদী, নালা, কুয়া সব শুকিয়ে যায়। পশু পাখি, মানুষ ক্ষুধা তৃষ্ণায় মারা যাচ্ছিল। রাজার রাজকুশের সকল ধন ও খাবার শেষ হয়ে যায়। তখন মন্ত্রীরা বলেন, আমাদেরকে পাশের রাজ্য থেকে সাহায্য নিতে হবে। তখন বিক্রমাদিত্য অনেক চিন্তায় পড়লেন এবং তিনি নির্ণয় করলেন তিনি ততদিন পর্যন্ত অন্ন গ্রহণ করবেন না যতদিন পর্যন্ত প্রজারা পেট ভরে খেতে পারবে না। উনার রাজ্যে একজনও ক্ষুধার্ত থাকলে তিনি অন্ন গ্রহণ করবেন না। তখন রানী বললেন, মহারাজ, আপনি এভাবে না খেলে কমজোর হয়ে পড়বেন এবং প্রজা ও রাজ্যের রক্ষা কী করে করবেন? তখন বিক্রমাদিত্য বললেন, রাজার ধর্ম হলো প্রজার সুখ দুঃখে তার সাথে থাকা। আমি কি করে একা ভোজন করব যেখানে আমার প্রজারা খেতে পারছে না? বিক্রমাদিত্য উপবাস শুরু করলেন এবং তিনি কেবল জল পান করতেন আর সারাদিন প্রজাদের সেবা যত্ন করতেন। 3 দিন পর এক অলৌকিক ঘটনা ঘটল। তিনি এক গ্রামে গিয়ে দেখলেন এক বৃদ্ধা কাঁদছেন। তখন বিক্রমাদিত্য জিজ্ঞাসা করলেন, মা, আপনি কাঁদছেন কেন? তখন বৃদ্ধা বললেন, আমার কাছে এক মুঠি অন্ন আছে, তা আমি খাবো না, আমার নাতিকে দেব। বিক্রমাদিত্য বললেন, আপনি এই অন্ন আপনার নাতিকে দেন, কারণ প্রথমত অন্ন বাচ্চাদের খাবার দরকার। তখন বৃদ্ধা বললেন, তাহলে রাজা, আমিও তো ক্ষুধার্ত। তখন রাজা বিক্রমাদিত্য তার গলা সোনার হার খুলে দেন বৃদ্ধাকে। তখন বৃদ্ধা বললেন, এটি তো অনেক মূল্যবান, এটি আমি নিতে পারবো না। তখন বিক্রমাদিত্য বললেন, স্বর্ণ থেকে প্রিয় আমার প্রজারা, আপনি এটা নিন। এটা দেখে গ্রামবাসীরা প্রভাবিত হন। তারপর তারা ভাবল, রাজা আমাদের জন্য এত ত্যাগ করলো। এইভাবে তিনি সকল অলংকার ও দামি জিনিস প্রজাদের দিয়ে দেন। তিনি নিজে সাধারণ কাপড় পরে প্রজাদের মধ্যে থাকতে লাগলেন। 5 দিন পর হঠাৎ এক চমৎকার হলো। আকাশে কালো মেঘ দেখা গেল, বাতাস শুরু হলো। ওই রাতে বৃষ্টি হলো। প্রজারা বলল, রাজার তপস্যা সফল হলো। এক নাগাড়া 3 দিন বৃষ্টি হলো। নদী, নালা, খাল, বিল, পুকুর, ক্ষেত, কুয়া সব জলে পরিপূর্ণ হয়ে গেল। প্রজারা খুশি হয়ে বলল, রাজার পুণ্যের কারণে বৃষ্টি হয়েছে। উনার ত্যাগ ও তপস্যার এটি ফল। এখন সমস্যা হলো বীজ কোথা থেকে আনা হবে। রাজকুশ খালি ছিল। তখন বিক্রমাদিত্য পাশের রাজাদের সাহায্য চান। আমার বীজ চাই, আমি ঋণ নেব। হঠাৎ আরেকটি চমৎকার হলো। দূর দেশের এক ধনী ব্যাপারী বিক্রমাদিত্যের ত্যাগের কথা শুনেছিলেন। সে একদিন শস্য, বীজ, সোনা, রূপা ও মুদ্রা নিয়ে রাজা বিক্রমাদিত্যের রাজ্যে আসে। ব্যবসায়ী বলল, রাজা, আমি আপনার ত্যাগের কথা শুনে প্রভাবিত হয়েছি, তাই আমি আপনাকে এইসব উপহার হিসাবে দিলাম। বিক্রমাদিত্য বললেন, এটাই আমার জন্য যথেষ্ট, আমি এইসবের উপযুক্ত মূল্য দেব। ব্যবসায়ী বলল, আপনার মতো ধার্মিক ন্যায়বান রাজার জন্য আমার এটি ছোট্ট উপহার, আমি এর কোনো মূল্য চাই না। এইভাবে সব সমস্যার সমাধান হলো এবং বিক্রমাদিত্যের শুভ কাজের ফল মিলল। অকাল সমাপ্ত হলো এবং রাজ্য সুখ সমৃদ্ধিতে ভরে উঠল। 25 নম্বর পুতুল গল্প শেষ করে রাজা ভোজের দিকে তাকালো। রাজা বুঝতে পারলেন তাকে বিক্রমাদিত্যের গল্প থেকে আরও অনেক কিছু শিখতে হবে। 25 নম্বর পুতুল প্রসন্ন হয়ে আবার পুতুল হয়ে সিংহাসনে চলে গেল এবং রাজা ভোজ 26 নম্বর পুতুলের গল্পের অপেক্ষায় রইলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।